আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 22 নিয়ে। তো আমরা এর আগে 21 পর্যন্ত করেছি। তো আজকে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 22, এখানে আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অনেক সময় এটি আসে অথবা এটি অবজেক্টিভের ভিতরেও আসে। তো অর্ধবৃত্তস্থ কোণ কি? এক সমকোণ, দুই সমকোণ, প্রবৃদ্ধ কোণ নাকি সরল কোণ, এরকম ভাবে প্রশ্ন আসে। তো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটি আমরা প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্ধবৃত্তস্থ কোণের এটি প্রমাণ করতে হলে তাহলে তোমাকে তো অবশ্যই একটি বৃত্ত অঙ্কন করতে হবে। আমি একটি বৃত্ত নিলাম, এখানে আমি একটি বৃত্ত নিলাম। এই বৃত্তের এটি হচ্ছে বৃত্তের একটি কেন্দ্র। যেহেতু তারা বলেছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্ত বলতে অর্ধেক বৃত্ত, তাহলে তোমাকে চিত্রটি আঁকাতে হবে এইভাবে। আর এই পরিধির উপর যে কোনো জায়গায় তুমি যদি একটি বিন্দু নাও, এখানে আমি একটি বিন্দু নিলাম সি, এই বিন্দু এবং এই বিন্দু, এইখানে তারা এই ব্যাসটাকে তারা ধরেছে এ, এখানে ধরেছে বি, তাহলে এ সি এবং এ বি এখানে একটি কোণ নেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে অর্ধেক বৃত্তের উপর যে কোণটা এখানে উৎপন্ন হয় সেটি সব সময় এক সমকোণ হবে। অর্থাৎ মনে করো এখানে আমি একটি বৃত্ত নিলাম, এখানে বৃত্তের কেন্দ্র এটি হলো অর্ধবৃত্ত, এটি উপরের অংশ হলো অর্ধবৃত্ত। এখন এই ব্যাসটাকে তুমি যদি এবি বা বিসি বা সিডি যে কোনো ইংরেজি লেটার, ক্যাপিটাল লেটার দিয়ে তুমি ধরো এ বি একটি অর্থাৎ ব্যাস। আমরা জানি ব্যাস একটি বৃত্তকে কি করে সমান দুইটি অংশে বিভক্ত করে। এখন এই পরিধির উপর তুমি যত বিন্দুই নাও, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দুগুলো তুমি যদি যোগ করো তাহলে এখানে বৃত্তস্থ কোণ, যে বৃত্তস্থ কোণ যতগুলো হবে প্রত্যেকটাই এই বৃত্তস্থ কোণ হবে 90 ডিগ্রি। প্রত্যেকটা বৃত্তস্থ কোণ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যখন প্রমাণ করব, প্রমাণ করার ক্ষেত্রে তোমাকে আগে এইভাবে চিত্র কি করে নিতে হবে। এখানে আমি এই বৃত্তের কেন্দ্র নাম দিলাম আমি ও। তাহলে এখানে তুমি বিশেষ নির্বাচন যাকে আমরা বলি, তাহলে তোমাকে প্রথমে বলতে হবে, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। প্রমাণ করতে হবে যে এ সি বি সমান এক সমকোণ, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তাহলে তুমি এইখানে তারা লিখেছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে তুমি কি লিখবে? মনে করি এবিসি অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। আর এই এবিসি বৃত্তের তুমি সংক্ষেপে একটু লিখতে পারো, মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। প্রমাণ করতে হবে যে এ অর্থাৎ এ সি বি সমান এক সমকোণ। অথবা তুমি আরো একটু বাড়িয়ে লেখো, এইভাবে লিখতে পারো, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, আর এ বি বৃত্তের একটি ব্যাস
তাহলে প্রমাণ করতে হবে যে এ সি বি সমান এক সমকোণ, অথবা তুমি এইভাবে দিতে পারো যে এখানে মূল মেন যে কথা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখানে তুমি যখন যে চিত্রটি অঙ্কন করবে সেই চিত্রটি এখানে তুমি চিত্রটির বিবরণ, তাহলে বিবরণটি তুমি কিভাবে লিখবে? মনে করি এবিসি অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, তাহলে এবি হচ্ছে উক্ত বৃত্তের একটি ব্যাস। প্রমাণ করতে হবে যে এসিবি কোণ সমান এক সমকোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে এখানে বইয়ের ভিতরে যেটা আছে তুমি সেটাও লিখতে পারো। এখন অঙ্কন যখন তুমি করবে তখন এইখানে তোমাকে একটি চাপ নিতে হবে। তাহলে এখানে এই চাপের উপর অঙ্কনের কাজটা একটু করতে হবে। এই চাপের উপর এইখানে তুমি একটি বিন্দু নিলে, ধরো ডি। তাহলে এই কথাটি তোমাকে লিখতে হবে যে এবি এর অঙ্কন, এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তের পরিধির উপর ডি একটি বিন্দু নেই। তাহলে ডি একটি বিন্দু নেই, ডি একটি বিন্দু নেই, এই পর্যন্ত লেখে। এটা হলো অঙ্কনের কাজ। তাহলে অঙ্কনের কাজটি হবে যেখানে এ বি ব্যাস এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তের পরিধির উপর ডি একটি বিন্দু নেই। এই যে ডি একটি বিন্দু নেই। তো এখন প্রমাণ, আমরা তো জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বিশ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা এখানে লিখব প্রমাণ। প্রমাণটা দ্বারা আমরা কিভাবে শুরু করব? এখানে লিখব যে প্রমাণ। তাহলে তুমি কি লিখবে? বি এ বি বি চাপের উপর দণ্ডায়মান, এখানে বৃত্তস্থ কোণ এত আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এত। তাহলে এখানে লিখবে এ ডি বি চাপের উপর এ ডি বি চাপের উপর দণ্ডায়মান এ ডি বি চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান কি? বৃত্তস্থ কোণ। চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত? এ সি বি কোণ এ সি বি, অর্থাৎ বৃত্তস্থ কোণ এ ডি বি, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি? এ সি বি কোণ। এবং কেন্দ্রস্থ কোণ কত? এ ও বি কোণ, অর্থাৎ কোণ এ ও বি। তাহলে তোমাকে এটুকু আগে লিখতে হবে। আগে বৃত্তস্থ কোণ লিখবে, তারপরে কেন্দ্রস্থ কোণ লিখবে, অথবা কেন্দ্রস্থ কোণ আগে লিখবে তারপরে বৃত্তস্থ কোণ লিখবে। এই কথাটা তুমি বলে দিবে। এ ডি বি চাপের উপর দণ্ডায়মান এ সি, বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি কোণ এ সি বি এবং কোণ এ ও বি,
এই কোণটি কিন্তু আমরা কিন্তু সূত্রটি আগেই জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে তুমি লিখতে পারো যে এখানে এর পরের অংশটুকু লিখবে যে সুতরাং তোমাকে লিখতে হবে যে বৃত্তস্থ কোণ তোমাকে লিখতে হবে সুতরাং এ ও বি কোণ সমান 2AC বি কোণ। মানে কোণ আমরা জানি এই কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ যদি আমরা সমান করতে যাই তাহলে এই কোণের সঙ্গে কি করতে বৃত্তস্থ কোণের সঙ্গে কি করতে হবে 2 গুণ করতে হবে, কারণ এটি হচ্ছে সূত্র। তুমি এই পাশে লিখে দিবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। শিক্ষার্থীবৃন্দ, তুমি এই কথাটি খাতার এক সাইডে যদি লিখে দিবে, তো আমরা এখানে নিচে লিখছি থার্ড ব্র্যাকেট এখানে লিখে দিবে যে বৃত্তের যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ না দিয়ে আমরা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটি তুমি খাতার এক সাইডে এরকম ভাবে একটা দাগ দিয়ে তুমি ওই সাইডে যথার্থতা আমরা যাকে বলি তুমি এইভাবে লিখে দিতে পারো। লিখে দিয়ে এর আন্ডারলাইন এইখান থেকে তুমি কি করবে, এইখান থেকে এটাকে যদি আমরা ঘুরায় লিখি তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে, এর নিচে তুমি এই সাইডে তুমি লিখে দিতে পারো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ লিখে দিয়ে তারপরে তুমি কি করবে, এইখান থেকে এইখানে আমরা এইটাকে যদি একটু ঘোরায় লিখি তাহলে 2 কোণ AC বি কোণ সমান কোণ এ ও বি কোণ, বা AC বি কোণ এই দুই দিয়ে এই কোণটাকে কি হবে ভাগ হবে, এ ও বি কোণ ভাগ 2। আমরা জানি এই পাশে সংখ্যা থাকলে ওই পাশে নিয়ে গেলে বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো সংখ্যা যদি বাম পক্ষে যদি গুণ আকারে থাকে ডান পক্ষে যায় কি হয় ভাগ হয়। বা এখানে লিখবে AC বি কোণ সমান, অবশ্যই তোমরা জানো যে এটি একটি কিন্তু সরল কোণ। তাহলে এখানে তুমি এক সাইডে আবার লিখে দিবে যেহেতু এ ও বি কোণ সমান এক সরল কোণ। তাহলে আমরা জানি এক সরল কোণ সমান কত, 2 সমান 2 সমকোণ। তাহলে এইখানে তুমি এই উপরের যে রাশিটা আছে এটি যেহেতু 2 সমকোণ, তাহলে তুমি এখানে লিখে দিতে পারো 2 সমকোণ ভাগ 2। এই তুমি যদি বাদ দাও তাহলে কি থাকবে, সমান 1, অর্থাৎ 1 বাদ যাবে 1
সরল কোণ, এক সমকোণ, এক সমকোণ, এটি হচ্ছে নির্ণয় প্রমাণ। তাহলে এখানে লিখে দিতে পারো যে সুতরাং তাহলে বৃত্তস্থ কোণ কত? এ কোণ এ সি বি কোণ সমান এক সমকোণ, এটি হচ্ছে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা এই তোমাদের বইয়ের 22 নম্বর উপপাদ্যটি আমরা আজকে করলাম। তো আগামী দিন আমরা পরবর্তী উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।